আবিয়াতি বেঠিনি কিন্তু বিয়াতি এখন গরম হয়ে গেছেন বাজার ইগুন তোর যদি ইনস্টাগ্রামের আইডি দেখোই না আপনি আস্তাগফিরুল্লাহ আলাযীম জামাই সংসার করা তো দূরের কথা এমনি বাকিয়া যায়নি ইটা বাকিয়া এমনি যায়নি তার কারণ খালি ইটা আইডি চালাই বকরিয়া ওর বেটিনতে হুন্তরা নি খান হয়তো বাতর অবস্থা কি হাল হইবা আল্লাহ যাত্রা না খাবাইও না ও যে আজ বিবাহিত বেটিন যে অবস্থায় গরম হয়েছেন পালিয়ে যাওয়া বাগিয়া যাওয়া বুরুত্তি বারোয়া উরুত্তি বারোয়া ফুরুত্তি দৌড় থুলথরা এই যে অবস্থা শুরু হয়েছে সমাজও একমাত্র এরা 4G মোবাইল চালায় এরার দিলও আল্লাহর ডর নাই অন্তর আল্লাহর বয় নাই এরার মহব্বত নাই নবীর লগে মহব্বত নাই জন্নতর লগে ডর নাই কবর আযাবর লগে যেদিন উম্মতে কবর আযাব ডরাইব যেদিন উম্মতে কবর আযাব ডরাইব যেদিন আল্লাহর আযাবে উম্মতে পরিপূর্ণ ডরাইব ওই সময় উম্মতে জমিনে গুনাহ করা বাদ দিব দূরে কই ঠিক কিনা ভাই একবার চিন্তা করুন না যে কবরের বাসিন্দা ইন্না লিল্লাহ মানুষে পড়িব মালাকুল মউতে আপনারে জাফট মারার লগে লগে আপনি উত্তর দক্ষিণ যখন হইবা মানুষে আপনার উত্তর দক্ষিণ করিয়া মুখ কান্তা পশ্চিম দিকে ফিরাইয়া রাখো শরীর যত দামি কুর্তা হোক মানুষে কুলিয়া খাজো লাগাইতো না রে ভাই কয়েকটা কি আর ফার্স্টটা কি বেলেই ফাও কার যত দামি খান্তি বাপ না কেন মানুষে এক টুকরা করে খাটিয়া শরীর তাকে কাপড় সরাইয়া আপনি যদি ফ্লাডর সিজন মর ও গতকালকে সিলেটর রিপোর্ট হুজুর ফ্লাডর সময় কত মানুষ মারা গেলা মানুষের কবর দেওয়ার পর্যন্ত জায়গা কান্তা পর্যন্ত পাইলাম না আওলাদে মার লাশ খাবন দ্বারা বেষ্টন করিয়া পানির মধ্যে বাসাইয়া দিয়া এখন টুকা লেখিয়া চিঠি লেখিয়া দিয়া করো দুনিয়ার মানুষ আমি সিলেটের একজন মানুষে হইয়ার আমি ফ্ল্যাট কবলিত অঞ্চলের একজন গুণাগারের মা জমিন থেকে বিদায় নিছ হইলে আমার মারে দাফন করার মতো জায়গা আমি সিলেটের জমিনও পাইলাম না আমার মার লাশ দেখানো যাইব তোমরা যদি আমার মার লাশ শান্তা তোমরা পাও এখন কবর করিয়া আবার মার লাশ শান্তা তোমরা কবর দাফন করিও অথচ ও আল্লাহর বান্দে জানতো না যে জমিন থেকে মারা যাওয়ার পরে মানুষে আমার কবর গাড়িব না আনা কবরে তুইব রে ভাই তুবার মতো হাজারো যুবক বেঙ্গালুর মারা যায় অ্যাক্সিডেন্টের জমিনে কত হালত কত মুসলমান জমিন থেকে বিদায় নেট ভাই ওরা একটা বার্তা কি চিন্তা করে না যদি কবর কমর পানি হয় আর হাঁটু পানি হয় না কেন দুনিয়ার মানুষে পানির থাকি তোমারে বাঁচাইয়া রাখার চিন্তা করতো নাই কোমর পানি তা হোক আর আটু পানি তা হোক না কেন শরীর যত দামি লোশন লাগাও যত ক্রিম লাগাও এর বাদেও মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া কোমর পানি তৈয়া আইব কৌটি কিনা মাগমায়া শীত ভাত মুজা লাগারা হাত মুজা লাগারা খানোর মধ্যে পর্যন্ত ব্যান্ডেজ লাগারায় রে ভাই একটা বার্তা চিন্তা করো যদি মাগমায়া শীত তোমার মতো যুবক আর যুবতী মারা যাও দুনিয়ার মানুষে তোমার খবর ব্ল্যাঙ্কেট দিত না লেপ দিত না তুষকর কোনো ব্যবস্থা করতো নাই যে ঠান্ডা পানি ফুটাই দুনিয়ার মাটির উপরে সইতে তোমার কষ্ট হয় ও দুনিয়ার মাটির নিচে তোমার ঠান্ডার মধ্যে একাকিত্ব অবস্থায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া মানুষে দাফন করবা কৌটি কিনা এই যে মসজিদ অতজন উপস্থিত আছে কত ভাই তোর মা নাই বাবা নাই গর গিয়া মা কইয়া ডাক দিতায় বাবা কইয়া পর্যন্ত ডাক দিতায় আজ মা জমিন থাকলে পেলেন কাঠ দিতায় তুষক দিতায় কত দামি পোশাক দিতায় মাঠ ঠান্ডা লাগি যার মুগর মা জননী যখন মারা যায় রে ভাই পেলেন কাঠ ছাড়া তোমার মারে কবর দাফন করো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন নবী আমার গোলাম হলে জানাইয়া দেবে এদেরকে অত সময় পর্যন্ত তারা জমিন থেকে বিদায় নিতা না অত সময় পর্যন্ত তারা মরত না মালাকুল মউতে তাদেরকে দাফট মারত না যত সময় পর্যন্ত তারা পরিপূর্ণ মুসলমান হইছেন না সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল কোন দিন মালাকুল মউতে আপনার লগে মুলাকাত করবা আমার লাগিও মুলাকাত করবা কেউ জানি না
জমিন থেকে যাইবার আগে তওবা করিয়া গুনাহ থেকে যদি মাফ চাইতে পারি, আল্লাহর আদালতের মধ্যে যদি নামাজ পড়িয়া যদি তওবা করতাম পারি, আর তওবাটা যদি আল্লাহ আপনার আমার কবুল করিলায়, কবুল করা অবস্থায় যদি আপনি আমি জমিন থেকে ইন্তেকাল করি, আল্লাহ আপনার আমার কবরতে জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনার উম্মতগণকে আপনি জানিয়ে দিন, আমার গোলাম হকলরে আপনি জানাইয়া দেখুয়া, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ জমিনও গুনাহ করিলায়, গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণের জমিনও গুনাহ করিলায়, ওরা নাফরমানি করতে করতে যদি সীমা লঙ্ঘন জমিনও করিলায়, আমি আল্লাহ কইয়ার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওদেরকে বলো আমার রহমত থাকি যেন ওরা নিরাশ না হয়, ওরা যেন আমার রহমত থাকি যেন ওদের বিশ্বাসটা না হারায়। আমি আল্লাহ কইয়া দিয়ার ওরা একটাবার যদি গুনাহ থাকি তওবা করিয়া ইস্তেগফার করিয়া যদি আমি আল্লাহরে জমিনের মধ্যে ডাক দিলাই, আমি আল্লাহ তার সাগরের ফেনা পরিমাণ যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়িয়া যখন ঘুমাইবা, 2 রাকাত নফল নামাজ পড়ো, কমসে কম 4টা রাকাত তাহাজ্জুদের নিয়ত নিয়ে আদায় করিয়া জীবনের শেষ নামাজ পড়িয়া খাও আল্লাহ, জীবনের শেষ নামাজ খান্তা পড়িয়া তোমার কুদরতের কদম সজদা দিয়া দোয়া করিয়ার। কত মানুষ ঘুমের মধ্যে অত মারা যায়, আমিও যদি নামাজ পড়িয়া ঘুমাইতে যাই, সকালবেলা যদি মানুষে ডাকি আমার লাশ গুতা মানুষে যদি আমার পালঙ্গর উপরে ফায়রে দয়াল, হয়তো আমার জীবনের শেষ নামাজ খান্তা পড়িয়াও তোমার কাছে আমি গুনাহগারে তওবা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের নামাজ গুলারে কবুল করিয়া আমার জীবনের গুনাহখানাই তরে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর কসম খাইয়া খইয়ার বকরিয়া ওর মুসলমান, চৌকর পানি চৌক থাকি জমিন পড়তে দেরি হইব, মগর আল্লাহ তোমার আমারে মাফ করিয়া দিতে দেরি করত নাই। সুবহানাল্লাহ। কারণ চকুর পানির এত দাম, পৃথিবীর মানুষে যদি জানতো রে ভাই, ও মানুষে খান্দিয়া কোনোদিন বালিশ ভিজাইল না অনে, রাস্তা ভিজাইল না অনে, গাড়ির সিট কোনোদিন ভিজাইল না অনে, মুসলমানে মসজিদ আয়া নামাজ পড়িয়া কই চকুর পানি ফালাইয়া যদি জানতো চকুর পানির এত দাম, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই, ও সবাই জাহান্নামে কইব আল্লাহ, যেই দিন আপনি আমাদেরকে বানাইলাই, আপনি আমবারে খইয়া দিলাই, পেট ভরা আপনি খানি দিতাই, আইস তো কিয়ামতের মাঠ আপনি আরম্ভ করলাই, মগর আমরা পেটর খিদা জারতে পারি আর না। আপনার যত গুনাহগার উম্মত গুলা আছেন রে দয়াল, ওদেরকে দয়া করিয়া যদি জাহান্নামের মধ্যে আপনি দিতাই, আমরা হয়তো সামান্য শান্তি হইলাম মনে। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার জাহান্নামের মধ্যে 70,000 টান তোমরা শুরু করো, এমন লাইনে জাহান্নামে বেড়ি লাগাও, শিকল লাগাও, ওই জাহান্নামের আওয়াজটা তোমরা বন্ধ করো। কিয়ামতের মানুষের জাহান্নামের আওয়াজ শোনা সম্ভব হইত না। নাউযুবিল্লাহ। 70,000 ফেরেশতা যখন টানা শুরু করবা, জাহান্নাম রে 1 ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই। 2 নম্বরে জাহান্নামে যখন চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই, আল্লাহ লগে লগে হাউজে কাউসারের পানি নিয়ে জাহান্নামও সিটা মারবা, ওই সময় খানো জাহান্নামের আগুন তামিত নাই, দাউ দাউ করিয়া জাহান্নামে চিৎকার আরম্ভ করব, আল্লাহ
তুমি কইছো আমার পেটর বুক মারি আপনি জমিনও খানি দিতায় আজকে আমি তো জানতাম পারিয়ার না দয়া করিয়া গুনাহগার গুলা আমার পেটর মধ্যে ঢুকাও জাহান্নামী অকল যখন এই কথা শুনবা আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা যখন সিটা মারাইবা জাহান্নাম রাই পরিমাণ পর্যন্ত নিচে দি যাইতো না এখন আউযুবিল্লাহ ওই সময় এখানে জাহান্নামে কইব আল্লাহ আর তো আমরা বরদাস্ত করতে পারি আর না সারা কিয়ামতের মাঠের মানুষে কইব গো আল্লাহ জাহান্নামের চিৎকার আর চেঁচামেচির আওয়াজের কারণে আমাদের খানগুলা ফাটিয়া যার আমরার মগজগুলা তাস তাস টাকাইয়া ফাটিয়া যার একটা বার্তা আপনি জাহান্নাম থাকি আমাদেরকে সাহায্য করো ও সবাই এখানে আল্লাহ তান কুদরতর ডাইন হাত দ্বারা রে ভাই জাহান্নামের মধ্যে এমন ভাবে একটা সিটা মারবা জাহান্নাম 1 গজ নয় 2 গজ নয় রে ভাই 70 গজ পর্যন্ত পিছে দি দৌড়ানি আরম্ভ করব সুবহানাল্লাহ সারা ফেরেশতা ফরমায় আল্লাহ 70,000 ফেরেশতায় বেড়ি লাগাইয়া টানিলাম যে জাহান্নাম এখন পর্যন্ত 1 ইঞ্চি পর্যন্ত পিছনিয়া দিতে পারলাম না ও জাহান্নাম হাউজে কাউসারের পানি দিয়াও ঠান্ডা করতে পারলায় না কি এমন মেডিসিন খান্তা জাহান্নামের মধ্যে আপনি নিক্ষেপ করলায় এখন পর্যন্ত জাহান্নামে পিছে দিয়া দৌড়ার ও সময় এখানে আল্লাহ ফরমায় আমার রহমতের ফেরেশতা হল এই পানি দুনিয়ার কোনো মেঘর পানি নাই জমজমের পানি নাই হাউজে কাউসারের পানি নাই এই পানি আমার গোলামে ফজরের নামাজও গিয়া এশার নামাজও গিয়া আসরের নামাজের শেষে মাগরিবের আগ পর্যন্ত আমার গোলামে দোয়ার মধ্যে খান দিছিল তাহাজ্জুদের নামাজ পড়ি আমার গোলামে আমি আল্লাহর কাছে চকুর পানি ফেলাইয়া খান দিছিল ও চকুর পানি ফুটেন আমি আল্লাহ বেকার ফেলাই নাই আমি আল্লাহ আমার বান্দা কিয়ামত আনেওয়ালা আগ পর্যন্ত আমার বান্দা চকুর পানি ফুটেন আমি আল্লাহ জমা করিয়া রাখছি আজকে জাহান্নামের মধ্যে সিটা মারার কারণে চৌকর পানিরে তো পাওয়ার আমি আল্লাহ দিয়া দিলাম জাহান্নামের আগুন ঠান্ডা হইতে বাধ্য হইল সুবহানাল্লাহ খান্দিয়া বালিশ পিজাইয়া লাভ নাই গাড়ির সিট পিজাইয়া লাভ নাই নেরাউলির আইল ভিজাইয়া কোনো লাভ নাই রে ভাই খান্দ মুসল্লাত বইয়া খান্দ নমাজের মধ্যে বইয়া যা চকুর পানি ফেলাইতে পারো দুয়াত ফেলাও আর ই চকুর পানি ফেলাই না বলে আল্লাহ আমার গার্লফ্রেন্ড কোনটা আমার ভালো দুটো ইলা দোয়া করিও একগুলো যুবক হল আসেন তো দোয়াও করেন বলে আল্লাহ আমার গার্লফ্রেন্ডকে আমারে দিও আমার একগুলো বনিন আসেন আঠা ময়দা মুর করবি সিনাবিট লাগে কবি আল্লাহ আমার বয়ফ্রেন্ড কোটা দিল আমি ভাই রেওয়া ই দোয়া খাম ই দোয়া আল্লাহ কবুলও করতো না জীবনেও না খালি এটা হারাম দোয়া নানি ভাই না তো না খেলে এটা হারাম দোয়া নানি ই এক ডিপার্টমেন্ট আছে এরা খালি দিনের রাইতে খান্তন পরীক্ষাত ফার্স্ট করুক আর ফেল করুক মাথা ছাড়ানি বাপে মানুক আর না মানুক আরেক গুড়া খান্তি পারলা আমার মা বাপ রাজি হয়ে দেখুয়া যে তা অগুতা আমার লোকে আনা যায় না ইথা দোয়া না দোয়া খান্তি তা নমাজও পড়িয়া रोज़ा रखिया दुआ करें और अल्लाह मैंने तो गुनाह किया दुनिया के सबसे ज़्यादा गुनाहगार मैं हो खबीस मैं हो मेरा गुनाह माफ़ कीजिए अल्लाहर खासे अपने खानदोई दुआ करें अल्लाह दुनियार सबचेয়ে निकृष्टतम जानवर आमी दुनियार सबचेয়ে गुनाहगार बत्तर आमी अपनी आमार गुनाह के माफ़ करे दें इंशाअल्लाह ताआला ওই আল্লাহ তাআলার কসম যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন আপনাকে এবং আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন ওই আল্লাহ আপনার আমার চৌকর ফানি জমিন থাকি চৌক থাকি জমিনে পড়তে দেরি হইব মগর আল্লাহ আপনার আমারে মাফ করতে দেরি করতো না জোরে হোক সুবহানাল্লাহ আর জোরে করি কই সুবহানাল্লাহ আমরা খানো খান দিতাম আল্লাহর সামনে না বন্দার সামনে জোরে করি কই খানো খান দিতাম আল্লাহর আদালত খান দিতাম ও ভাই খান্দার বড় দাম রে ভাই খান্দ বেশ্বরী খান্দ আই দুনিয়া যে হাহাকার গজবে দেখা দিছে জালিম মুসল্লত হইছে একদিকে ফিলিস্তিনে মাইর খাট অন্যদিকে মুসলমানের ব্যবসা বাণিজ্য বন্ধ করাও এটা কি আপনি জানেন না লিগেলিটি খারবার যেগু আনলিগেল বানানিয়ত যেগু লিগেল খারবার ওগু আনলিগেল করাও যে মতলবি খান মনে করিও না আপনি আনলিগেল খতরা মতলব খান হইল গিয়া মুসলমান দে যারে মারুন না হাতে তারে মারুন বাতে আর যারে মারুন না বাতে তারে মারুন আথে ও আপনারে বাতে মারাও আপনি হুদিলিতা এখান আল্লাহর পক্ষ থেকে আপনারে সাইদ করাও আপনি এখান মনে করবা না আপনি গুনাহ করলে আল্লাহ আপনারে মৃত্যু দিলাইবা মৃত্যু দিলে তো আপনি কোনো শাস্তি হইলা না আপনি জমিন থেকে গেলা গিয়া কবর কিতা খতরা না খতরা দুনিয়ার কোনো মানুষে জানেন না জানেননি ভাই কেউ জানেননি
কিন্তু আপনারে আল্লাহ সাইজ করবো জালিম দিয়া, আপনারে আল্লাহ সাইজ করবো পুলিশ দিয়া, আপনারে আল্লাহ সাইজ করবো দুনিয়ার বেঈমান অকল দিয়া, যেটা আপনি কল্পনা করতে পারতেন না। এইখান মনে করবা না আপনার উপরে গজব আইছে, এটা দুনিয়ার মানুষে করা না ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার সিলেকশন করা হয়েছে। আপনার গুনাহ আল্লাহ সহ্য করতে পারেন না, আপনার নাফরমানি জমিনে সহ্য করতে পারেন না, আপনার গুনারে দুনিয়ার মখলুকাতে স্বীকৃত দিতে পারেন না। এর লাগি আল্লাহ কোনো না কোনো লাইনে তোমারে সাইড করেন। লাগি আমরা গুনার থেকে বাঁচিতাম নি, সারা গুনার থেকে বাঁচিতাম নি। ও মসজিদ বইয়া খোল্লা ধরে জিও না অন্তে গিয়া বাস্তব রূপে হইতো, জোরে বাস্তব রূপে হইতো ইনশাআল্লাহ, বাস্তব রূপে হইতো। আমরার গুনায় আজকে জমিন থাম্বা হই যাত, কিয়ামতের আগে থাম্বা হই যাত। এর লাগে গুনার থেকে আমরা বাঁচিতাম, ওভাবে আমল করবো ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম হলে জমিনও আমল করছেন, এমন লাইনে আমল করছেন পৃথিবীর সবচাইতে মদকুর যে সম্প্রদায় আসলো, জমিনও মদ খাইতা, সুদর ব্যবসা করতা, গুনাহ করতা, ও সম্প্রদায়ের আল্লাহ এমন হেদায়ত দিল। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ইবনুল খাত্তাব, হযরতে উসমান গনি, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে আবু তালহা, হযরতে হামজা, হযরতে হানজালা, এদের মতো 10 জন সাহাবায়ে কেরামকে নবীজি ইন্তেকালের আগে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট জমিন দিয়া গেছেন। জোরে করি হোক সুবহানাল্লাহ, আরো জোরে করি হই সুবহানাল্লাহ। আমরা ওদের মতো আমলওয়ালা হইতাম, ওদের মতো আখলাকওয়ালা হইতাম, এদের মতো আদর্শ আমরার মাঝে থাকতো। পৃথিবীর কোন মানুষে আমার ব্যবহারটা কিয়া, আমার আদর্শটা কিয়া, আমার আখলাকটা কিয়া পৃথিবীর কোন মানুষে কষ্ট পাইতো না। রাজি আছি ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। আখলাক আদর্শ ঠিক করই না, বিয়া করবা খারে হিকান আল্লাহ জানে, মকদ্দর কোন খুইনা বেটি আছে এটা আল্লাহ জানে। দেখো মকদ্দর লেখা আছে গু ভাইবা, দন যতখান মকদ্দর আছে ওটাও ভাইবা, যেটা বেইজ্জতি মকদ্দর আছে ওটাও হইব। এটা মকদ্দরের খেলা। আপনার সৃষ্টি করবার আগে আল্লাহ দুনিয়া কিলা পরিচালনা করতো এটা আমি জাবির হুসাইনে বেশ জানি, আমার আল্লাহ বেশ জানে, আল্লাহ বেশ জানে। তত টেনশন খেনে, অত টেনশন খেনে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি টাটা ভরি যায়, ও মসজিদ আইতে দুনিয়ার টাটা ভরি যায়। কিন্তু আলিফ বইয়া রাত 12টা পর্যন্ত ফুটবল খেলে কোনো গুড় টাটা ভরে না। আলিফ বইয়া রাত 1:30টা পর্যন্ত ফিল্ম দেখতে কোনো গুড় টাটা ভরে না। রাত 2:30টা পর্যন্ত গার্লফ্রেন্ডের লগে টাইপিং করতে টাটা ভরে না। টাটা ভরে খালি ফজরের নামাজও আইতে। আর ঠিক আছে, হ্যাঁ। এর লাগে আমি আপনারা সামনে হাদিসে পাক পড়িলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। নবী বলেন কিয়ামতের ময়দানে আমলের দিক দিয়া রে ভাই সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের নামাজের আমলের হিসাবটা সঠিক হয়, নামাজের আমলের হিসাবটা যদি কোনো মানুষের সঠিক হয়, বাকি সমস্ত জীবনের আমল খামটা সঠিক হইব। সুবহানাল্লাহ। যদি নামাজের মধ্যে বেরাসরা হওয়া যায়, ভুল ত্রুটি হওয়া যায়, দুকাবাদি বেঈমানি হওয়া যায়, দুনিয়ার যত সাদাকাত করো, যত কিছু জমিন তুমি করো না কেন, আল্লাহর কসম খাইয়া খুয়ার বাকি সারা আমলের মধ্যে বেজাল ফাইবাই। নাউযুবিল্লাহ। আবার দুস্থ করলাম আর বুজুর্গ হল, প্রতিটা মুসলমানের জন্য বালিগ থাকি লইয়া মৃত্যু পর্যন্ত যত মুসলমান পুরুষ আর নারী হল জমিন জীবিত থাকবা একমাত্র মেন্টাল আর পাগল ব্যতীত সারার উপরে নামাজ পড়া ফরজে আইন। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখা, আল্লাহর একজন বান্দা মারা গেছে রে ভাই, জানাজার মাটো মানছে কুশল খরাইয়া, খাফন দ্বারা বেষ্টন খরাইয়া, জানাজার মাঠো যখন মানুষে নিলা, ইমাম সাহেব জানাজার মাঠো মসজিদে উপস্থিত করিয়া 1 তাকবীর দিলা, 2 নম্বর তাকবীর দিলা রে ভাই। 3 নম্বর তাকবীর দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব মসজিদের দিকে নজর করিয়া দেখেন, ও মসজিদের খাফনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করে রে। নাউযুবিল্লাহ। সারা মানুষের জানাজার নামাজ ভাঙ্গিয়া, ইমাম সাহেব জানাজার নামাজ ভাঙ্গিয়া দৌড় আরম্ভ করলাম মসজিদের জায়গার মধ্যে তৈয়া। যখন ও জায়গার থেকে যাইতে যাইতে একজন আল্লাহর ওলির বাড়ির সামনে গেলা, গিয়া ফরমাইন, হুজুর আমাদের এলাকার মধ্যে একজন মানুষ মারা গেল, ওর জানাজার 1 তাকবীর দিলাম, 2 তাকবীর দিলাম, 3 নম্বর তাকবীর দিলাম। 3 নম্বর তাকবীর দিয়া খেয়াল করলাম খাফনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করে।
আমরা কাফন খুলি নাই, ডরাইতে ডরাইতে দৌড়িয়ে আপনার বাড়িতে আইলাম। দয়া করিয়া যদি আপনি আমাদের সঙ্গে তশরিফ নিতেন। আল্লাহর ওলি আইলা জানাজার মসজিদের কাফন খুললা। ও বকরিয়া ওরন মুসলমান, আল্লাহর কসম খাইয়া কইয়ার জনদার মসজিদের জনদার বেষ্টনটা খুলিয়া দেখেন, আল্লাহর নাফরমানের কাফনের ভিতরে একটা সাপ ঢুকি গেছে। নাউযুবিল্লাহ। সাপে কামড়াইতে কামড়াইতে সমস্ত চেহারা খান্তা বরবাদ করি লাইছে রে ভাই। আল্লাহর ওলিয়ে দোয়া করেন, আল্লাহর হুকমে সাপটা চলে গেল। ইমাম সাহেব মুক্তদি লইয়া কাফন দি বান্ধে জনদার নামাজ পড়াইয়া আল্লাহর নাফরমানটা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবর তৈলা, ও সাপটা আবার ইয়া কবরের মধ্যে প্রবেশ করলো। নাউযুবিল্লাহ। সারা মানুষে মাটি দিয়া দোয়া করিয়া যখন যাইতা, ও সময় খানো মানুষে জিকার করলা, হুজুর মুআমেলা কিচ্ছু বুঝতে পারলাম না, বিষয়টাও কোনো কিচ্ছু বুঝতে পারলাম না। এই মানুষের কাফনের ভিতরে কোন কারণে সাপটা প্রবেশ করলো? আল্লাহর ওলিয়ে জিকার করলা, খোসাইনটা বা মানুষ, ও মানুষ জমিন কিলা আসলো? এক বাক্যে সারা গাঁর মানুষের জবাব দিলা, এই মুরতাদ বেঈমান নাফরমানে জীবনে কোনোদিন উষ্টা খায়াও আল্লাহর কুদরতের কদম সাজদা দেয় নাই। নাউযুবিল্লাহ। এর লাগি আমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করতাম তো ইনশাআল্লাহ, নামাজ পড়িতাম তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ই, উদ্দেশ্য আখিরাত তাকে জানি। নামাজ ও লাইনে পড়বা যে লাইনে আপনি হেদায়েত পাইন, পরিবার মানুষও হেদায়েত পাই। আরে আপনি হেদায়েত পাইলে ওই তো নাই, বেটিও হেদায়েত হওয়া লাগবো, ফুয়ায় হেদায়েত হওয়া লাগবো, ফুয়ার বউও হেদায়েত হওয়া লাগবো। আপনার গরুর গ্রাম মাংস রান্দিলে জেলা, ইলিশা মাছ, চাঁদপুর ইলিশা মাছ রান্দিলে জেলা খাটা খাল তাকি শুনা যায় ই গরু ইলিশা রান্না করাওর। ওলা আপনার নমাজর গ্রান ওলা মানুষে খালিনগর বাজার থাকি পাইতো ইনশাআল্লাহ। জোরে করি হয় ইনশাআল্লাহ। ও আমি দোয়া করি লাইতাম, সময় নিতাম না, যেহেতু আমার ভাই মৌলানা তাহিরুল হক সাহেব আই গেছেন গিয়া। ও এখন মসজিদর লাগি সামান্য মাতিমু। ও মসজিদ ওখান নবীজি ফরমাই, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ। নবী বলেন যে মানুষের নিজের সম্পদ দিয়ে আল্লাহর ঘর বানাইয়া তুইয়া যায়, আল্লাহ তার লাগি জন্নতে এখন ঘর বানাইন। হোক সুবহানাল্লাহ। আসেননি কোনো ভাই? সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী বলেন, যত মানুষের নিজের সম্পত্তি নিজের পয়সা গুলা দিয়া আল্লাহর ঘর মসজিদত টুকরা খান তারে মানুষের জমিন বানাইয়া তুইয়া যাইব, আল্লাহ তার লাগি জন্নত এখান ঘর বানাইয়া রাখবা। হো সুবহানাল্লাহ। ও মানুষ ইন্তেকাল হওয়ার বাদে কিয়ামতের ময়দানে যখন জন্নত যাইতো রে ভাই, ও সময় আল্লাহ তারে ও ঘর খানটা উপহার দিবা। জন্নতি মানুষে কইব, আল্লাহ এত সুন্দর ঘর খানটা কেমনে পাইলাম, জমিনে তো এত দামি এত সুন্দর ঘর তো আমরা জীবনে বানাইতে পারি নাই। মানুষে ঘর বানাইলো টাইস লাগাইয়া, মার্বেল পাথর পর্যন্ত লাগাইয়া, মগর আপনি মুক্তা কজিত মরমরার মুক্তা কজিত পাথর দিয়া ঘর খানটা বানাইলা। ও ঘর খানটা আমি কেমনে জমিন থেকে পাইলাম রে দয়াল? আল্লাহ লগে লগে ফরমান, গুলাম তোমার মসজিদে 10,000-5,000 টাকা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার নবী তোমার লাগি ওয়াদা করলা, তুমি যদি মসজিদের ঘর খানটা জমিনে তুমি বানাইয়া দিয়াইতে পারো, আমি আল্লাহ তোমার এখন জান্নাতের ঘর দিতাম।
আমি আল্লাহ তো কোনোদিন দুকাবাজি করি না, নবীর ওয়াদার খিলাফ তো কোনোদিন করতে পারি নাই। আমার নবীর কথারে সম্মান জানাইয়া, নবীর মহব্বতরে সম্মান জানাইয়া আমি আল্লাহ তোমার জন্য তোর গরখান উপহার দিলাম। সুবহানাল্লাহ। যে গরো থাকবা সুন্দর সুন্দর কম বয়সী ফুরিন, ইটা আঠাও থাকতো না, ময়দাও থাকতো না, সিনাপিঠও থাকতো না, একদম খসমা 18 থাকি 22 বছরের ফোটা দেখলে খালি জানে কইব দাল লইতে গিয়া। ও ওটা কম বয়সী ফুরিন থাকবা, জোরে কও সুবহানাল্লাহ। বেটিন থাকবা, জোরে কও সুবহানাল্লাহ। আর বনিনতে ওলা গিয়া ভাইবা মুকইলা গোস গোসা দাড়িও থাকতো না, লম্বা দাড়িও থাকতো না। ও কম বয়সী ফুয়াইন 18 থাকি 25 বছরের ফুয়াই একদম খালি শরীরে দি চাইতে বুঝা যায় আর টুকুই মারলে রক্ত বারর। ওলা কম বয়সী ফুয়াইন ভাইবা ও জন্নতর গরো যারা আপনি সদকা দিয়া যাইবা আর এরা কইবা আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতন। ও আল্লাহর বান্দা, তোমার লাগি আমরা অপেক্ষা করিয়া, তুমি আইয়া গরো প্রবেশ করো। দূরে কও সুবহানাল্লাহ। আরো দূরে করি কই সুবহানাল্লাহ। জন্নতি মানুষের এত দাম রে ভাই, দুনিয়াত কিতাও করো কিতাও খাও, এত দাম জন্নতি মানুষের। ও মানুষ জন্নতর ভিতরে হামাইয়াও যে পর্যন্ত না তো নিয়ামত পাইব। নবী দিয়ে ফরমাইন জন্নতি মানুষের জীবনে লেট্রিন আর পায়খানায় ধরতো না। হোক সুবহানাল্লাহ। পায়খানা প্রস্রাবর প্রয়োজন হইতো না। দূরে কই সুবহানাল্লাহ। আর আসতে হইন কি দূরে হোক না সুবহানাল্লাহ। জন্নতি মানুষের পায়খানা আসেনি, প্রস্রাব আসেনি, তা জীবনেও নাই। জমিনও আপনি অন কিয়া মাগরিব বাদে খাইয়া আর জায়গা তেসা বাদে খাইতে ফেটে মানে না, মানে নি ভাই। কিন্তু জন্নত আপনি যা খাইবা ফেটে কইব আরো খা, আরো লৌটল। জন্নতি মেহমানদারি করবা, যে টেবুলও দিবা তফসিরের মধ্যে লেখরা ও খাইতে খাইতে বেটায় থাল খাইব, খানি শেষ হইব তালর প্লেট ওখান খাওয়া শুরু করব। ইকান খাইয়া শেষ পাইব গ্লাস যোগ, ইগুনো খাইব, ইগুনো খাওয়া শেষ পাইব টেবুল ওখান। ও এক মুহূর্তা কি বিস্কুটর লাখান খামড়াইয়া খামড়াইয়া আস্তা টেবুল খাই লিব। দূরে কও সুবহানাল্লাহ। আরো দূরে করি কও সুবহানাল্লাহ। ইনো খাইয়া আস্তা দেখবো 70টা নালা, এক এক দানা এক এক কালারর, এক এক দানা এক এক কালার ফাঁকি একটা দাঁত। দাঁড়ো আপনার গার্লফ্রেন্ড মানে ওয়াইফ বোয়া, যে জন্য তোর বেটি আল্লাহ আপনারে দিছিল ও বেটি দাঁড়ো বোয়া, আবার আমার বোনির জামাই দাঁড়ো বোয়া, কম বেশি হুয়া দাঁড়ো বোয়া। আখতা খরা এরে যান কন্যানি মাঝে মাঝে পার্ক আমার ভাই এনতে লইয়া গিয়া এরে যান ওটা খাইতাম। তো এই বেটি ওলা কইব এরে যান ও যে ফাঁকিটা যার বড় সুন্দর লাগে, যদিও একটা বিরান করিয়া দিতা এতে খাইলা মনে ও ওখান কইতে জন্নতি মানুষের দেরি হইব। আল্লাহ কি কসম, ফাঁকি একটা বিরান হইয়া আপনার সামনে আইতে দেরি হইতো না। হোক সুবহানাল্লাহ। আরো দূরে করি হোক সুবহানাল্লাহ। ও জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ, সব যাইতাম তো ইনশাআল্লাহ। কে কে যাইতা না দেখি হাত তুলো চাই। আমার এই ভাই যাইতা না, এই একজন যাইতা। আপনারা আওয়াজ হুশো উতরা না নিচ্ছে, আপনারা জন্য তো যাইতা না নি ভাই, সব জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারা দুনিয়ার মানুষরে খুঁজলা ও দুনিয়ার বেঈমান মুরতাদ হল আমি ইমামে আহমদ বিন হাম্বল কে তোমরা চিনো না, তোমরা আমারে পরিচয় করা লাগতো না। আমি আহমদ বিন হাম্বলে তোমরারে জানাইয়া দেয়ার আমি কেমন মানুষ ছিলাম, আমার ব্যক্তিত্ব কেমন ছিল, আমার আমল কেমন ছিল, আমার জনপ্রিয়তা কেমন ছিল। আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজে পরিচয় দিব। সুবহানাল্লাহ। আপনি কেমন মানুষ আপনার জানাজায় আপনারে পরিচয় দিব। দুনিয়ার ক্ষেত্রে একটা এক্সাম্পল দেই, বখরিয়াওয়ার মানুষ বুঝতে পারবে। বাংলাদেশের মুফাসসিরে কুরআন বহুত বড় আল্লাহওয়ালা যার নাম ছিল হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী। নাম শুনেছেন? নাম শুনেছেন? 14 আগস্টে উনি ইন্তেকাল করেছিলেন। আল্লাহ তাআলা উনার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, সবাই বলি আমিন। 13 বছর বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী জিনাকে রাজাকার বলা হতো, রাষ্ট্রদ্রোহী বলা হতো। যদিও সরকারের চক্রান্ত, কিন্তু জেলের মধ্যে বন্দী ছিলেন 13 বছর। উনার ইন্তেকালের পরে জানাজার নমাজও মানুষ 5 জন হইছেন, 500 জন, 5000, 5 লক্ষেরও বেশি। হোক সুবহানাল্লাহ। আরো জোরে করি কই সুবহানাল্লাহ। এক্সাম্পল দিয়ার এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।
উনি তো এমন জীবন আর লাইফ বানাইয়া গেছেন 13 বছর জালিমর কারাগার থাকার পরেও গোটা ওয়ার্ল্ডে জানে দিলওয়ার হোসেন সাইদি রাজাকার বানাইছে সরকারে, এরপরেও মানুষের ভিতর থেকে ঘৃণা জন্মিছে না মহব্বত জন্মিছে? আওয়াজ দিয়া হোক, ভালোবাসা জন্মিছে। কিন্তু ও দেশের তো সংসদ চলাকালীন অবস্থায় একজন রাষ্ট্রপ্রধান মারা গেলেন, রাষ্ট্রের একজন শিক্ষামন্ত্রী মারা গেলেন। একজন শিক্ষামন্ত্রী মারা যাওয়ার পরে ফেসবুকে বেটা স্ট্যাটাস লাগা আরেকজন উইকেট পতন, আরেকজন উইকেট পতন। উইকেট কাহাকে বলে? ক্রিকেট প্রেমিক ভাইরা বুঝতে পারবেন। উইকেট কাহাকে বলে বুঝতে পারছেন তো? যিনি 13 বছর জালিমের কারাগারে বন্দী ছিলেন, তারপরে উনার প্রতি মহব্বত কমছে না বেড়ে গেছে? কিন্তু যিনি রাষ্ট্র পরিচালনা করলেন, সবে মাত্র ইন্তেকাল করলেন, উনার দেশ থেকেও তো স্ট্যাটাস আসছে যে আরেকটা উইকেটের পতন। তার মানে কি এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলা লাইফ তোমার জমিনও তুমি বানাইও না রে ভাই। মারা যাওয়ার পরে বকরিয়াওর মানুষে খাটা খালোর মানুষে তোমার লাগি মানুষে বদুয়া দে। সারা দুনিয়ার মানুষে হইতে এক নাফরমান কুলাঙ্গার জমিন থেকে বিদায় নিছে, গাঁও খান্তা শান্তি হইছে। ইলা কোনো বাক্য যদি তোমার এলাকার মানুষে তোমার সাথে মুআমালা করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার দুনিয়ার সারা মানুষেও যদি তোমার লাগি সুপারিশ করেন, আর ও সুপারিশটা যদি আল্লাহ কবুল না করে, আল্লাহর জন্য তো তোমার মতো মানুষের দেওয়া দূরের কথা রে ভাই। খোদার কসম খাইয়া কইয়ার তোমার কবর ওখান জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ। একটা বার সাউসান জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি তাআলা আলাইহি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিবাড়িয়াত বাড়ি। ও আল্লাহর বান্দা করোনাকালীন অবস্থায় জমিন থেকে বিদায় নিলা। উনার মৃত্যুর 1 সেকেন্ড আগে দুনিয়ার মানুষে জানতো করোনাকালীন অবস্থায় কোনো মানুষ যদি জমিন থেকে বিদায় নেরে ভাই, ও জনতার মধ্যে শুধুমাত্র একজন ইমাম 4 জন মুক্তদি পাওয়া যায়। অথচ আল্লাহর বান্দা জমিন থেকে চলে গেলেন, ওই 15 থেকে 20 মিনিটের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর বান্দার জনতার নামাজে শরীক হওয়ার জন্য মানুষ জমায়েত হয়েছিল। ঠিক কিনা? তোমার আমার মতো মানুষ মারা গেলে মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা রে ভাই। ওখান থেকে যাইতে যদি অ্যাক্সিডেন্ট হইয়া আপনার আমার মতো মানুষ মারা যায়, মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা, ও মানুষে আপনার আমার পিছনে লেখিয়াতে উইকেটের পতন হয়েছে। একটা নাফরমান জমিন থেকে বিদায় নিছে। হে বকরিয়াওর মুসলমান খান কুলিয়া শুনো, আল্লাহর কসম খাইয়া কইয়া যায়, আর তোমার আমার মতো মানুষ মারা যাওয়ার পরে মানুষে যদি তোমার আমার বিরুদ্ধে মন্তব্য করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার সারা আলী মখলে কবরের দ্বারা গিয়া যদি সূরা মুলুক তিলাওয়াত করেন, সূরা রহমান তিলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া যদি দ্বারা হইয়া তিলাওয়াত করেন, আল্লাহ তিলাওয়াত গুলারে যদি কবুল না করে রে ভাই, দুনিয়ার আলিম অখলর দুয়ারে যদি আল্লাহ গ্রহণযোগ্যতা না দে, তোমার কবর ওখান জাহান্নামের গাড়া হইব। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতের গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও। আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও, এমন ভাবে জমিনের মধ্যে ভয় করো, এমন ভাবে জমিনের মধ্যে ডরাও যতটুকু ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে। সুবহানাল্লাহ। ও পর্যন্ত জমিন আল্লাহরে ডরাও। চুরির গুনাহ চুরির মতো গুনাহ করার যাইতে সময় যখন চুরির তোমার মতো মানুষ যাইবায়, আমার আল্লাহরে এমন ভাবে জমিনের মধ্যে তুমি ডরাও রে যুবক, চুরির গুনাহ খানটা তোমার দিল বাড়ি মারার লগে লগে আল্লাহর সামনে খানো মতো ইয়া তওবা করো। আল্লাহ, আমি যে বকরিয়াওর থাকি খাটাকাল বাজারও আমি চুরির যাই, আর হঠাৎ যদি চুরির যাইতে সময় মালাকুল মৌতে আমারে দাফট মারিলায়, অথবা চুরি করা অবস্থায় যদি দুনিয়ার মানুষে আমারে পাকড়িলায়, আবার খানদানেরও ইজ্জত যাইব, আমারও ইজ্জত যাইব, আমার সন্তানেরও ইজ্জত যাইব। এই পর্যন্ত যদি ডর খানটা তোমার ভিতরে পয়দা হয়ে যায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার জীবনে চুরি করা তো দূরের কথা, চুরি নামক গুনার কথা তোমার মুখে লওয়া সম্ভব হইতো নাই। ঠিক কিনা? আমরা ডর নাই, ডর তো শুধু তুফান আইলে, ঝড় বৃষ্টি আইলে, ফ্লাড আইলে ইস্তেগফার করি। ও হেরো আগুন মাইয়া দান বন্ধ মারা দেওয়া অবস্থায়, ফুটাইল অবস্থায় মেয়েকে ফুটা দিলাইছিল,
খান্দিতে খান্দিতে আর ফেসবুকে লেখালেখি করতে করতে বোঝা গেছে ও মনে হয় এরাও গজব ভরাইয়া রহমত লইয়া আইতরা। আচ্ছা আমি জিকার করি ফেসবুকও তৌবা করার জায়গা নেই ঠিক না? কেন ফেসবুকও তৌবা করার জায়গা নেই ভাই। তৌবা খানো করতায় মসজিদ ও মুসল্লাত বইয়া গরম মুসল্লাত বইয়া একাকিত্বভাবে তৌবা করিয়া চকুর পানি ফেলাই ঠায় ও হে ফেসবুকও লেখে এটা উম্মতর গুনার ফল আজকে আল্লাহ মেঘ দিছে। খো নাউযুবিল্লাহ, জোরে করি খো না নাউযুবিল্লাহ। যে গাদায় ফেসবুকে এই পোস্টটিকু করলো তারে ওখান স্বীকার করার কথা আসলো না। ও ভাই তুই নেককার না গুনাহগার ওখান তা সার্টিফিকেট দেস না। ফেসবুকে লেখিয়া তো আপনি গুনার থেকে বাঁচিতে পারতা না। হোয়াটসঅ্যাপও আপনি মেসেজ দিয়া গুনার থেকে বাঁচিতে পারতা না। বাঁচতে হইলে আপনি আল্লাহরে প্রকৃত রূপে ডরাইতে লাগবো। আর ডর খারে হয় ওলা ডর আপনি করেন না যে ডরের কারণে পৃথিবীর সব গুনার থেকে আপনি হেফাজতে থাকতে পারেন। মাত বুঝা যাননি? মাত বুঝছইনি ভাই? আপনার রাস্তা বাই যাইতরা ওলা ডরাইন না আল্লাহরে বলে ও আল্লাহ কোন তাকে আঠিয়া যাইয়া নাফরমানি খাম করতাম। ও যে যুবক হলে হায় রে হায় হোয়াটসঅ্যাপে যে অবস্থা এখন তো হোয়াটসঅ্যাপ কম চালেন বেশি চালেন ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রামের ফলোয়ার্স বেশি বেঠি নকল। হযরত মৌলানা আব্দুল কাদির সাহাব, হযরত মৌলানা আব্দুল কাদির সাহাব আল্লাহ কোটামুনিত থাকি আমার ভাই অত কষ্ট করিয়া আইতরা না। তো এক নম্বর আমি দোয়া করি লাইতাম আপনারা অতিথি একর ফেরে খাইতরা আর আমার ইনসাফে মানেন না। এক নম্বর খেয়ে আসো ও মসজিদ খানো ৫,০০০ টাকা দিবা ইলা কোনো ভাই আসনি বুড়ো হুজুর ও জন্য তো যাইতাম যে জন্য তো আল্লাহ আমার লাগি না জন নিয়ামত রাখছই। ১ জন ভাই দাঁড়াও চাই সর্বপ্রথম ৫,০০০ টাকা দিবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাইনি একজন ভাই দাঁড়াও চাই আল্লাহ আস্তে নবীর আল্লাহর গরখানে ৫,০০০ টাকা এখন ফারুন না 2 দিন বাদে দিবা ও গরখান দিতাম যে জন্নত আল্লাহ আমরা লাগি বানাইয়া রাখছই। নবী ওয়াদা করছই, নবীর ওয়াদার খিলাফ জীবনে হইতো না। আর এখান যদি কোনো মানুষে বিশ্বাস করে তার ইমান দিব গিয়া আসেনি। হয় দানও দিতে পারবা। এখন তো দানের মৌসুম চলে আর এবার দান হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ গেছিলাম হায় হায় আল্লাহর নিয়ামত কিন্তু মানুষে দিতে বলছিল আমি করে এত নিয়ামত আল্লাহ জমিনও দিছে আসেনি কোনো ভাই ৫,০০০ টাকা রে ভাই একজন উবাও না ১ জন যুবক উবাও বলে হুজুর আমি আল্লাহ আসতে আমার মা কবর তুই আইছি বাপ কবর তুই আইছি ৫,০০০ টাকা ই জমিনও ইলা দেনেওয়ালা মানুষের ক্যাপাসিটি নাইনি। ৫,০০০ টাকা দেনেওয়ালা ক্যাপাসিটি নাইনি। ১ জন ভাই দাঁড়াও না আমি দোয়া করে নিতাম বেশ সময় নিতাম নাই। ১ জন মানুষ দাঁড়াও বলে আল্লাহ আসতে আমি আল্লাহর গরখানে ৫,০০০ টাকা দিব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছি আমি ৫,০০০ টাকা আমার দিতে নাই, এটা আমার ভাই মৌলানা তাহিরুল হক সাহেব রাত দিবাই। ১,০০০ টাকা খেয়ে পারবা সর্বপ্রথম দেখি হাত তুলেছে ও ১,০০০ টাকা রেবা আমি গুনাহগারে হইছি ওখান তা সোয়াল খান ঘুরাইও না। ১ জন মানুষ দাঁড়াও না বলে হুজুর আমি আল্লাহ আসতে আল্লাহর গরখানে ১,০০০ টাকা দিব। আব্দুর রশিদ সাহেব নারে তাকবীর। আপনারা তো তো সময় ওয়াজ দুনিয়াতে কি এখন ব্যাটারি চার্জ হইছে না না মোটামুটি এসিড ফোর্স। জনাব আব্দুর রশিদ সাহেব ১,০০০ টাকা নারে তাকবীর। জনাব নিজামউদ্দিন সাহেব নগদ ১,০০০ টাকা দিন ইসলাম। ৩ নম্বর খেয়া আসই ১,০০০ টাকা আল্লাহ আসতে আল্লাহর গোরখানো দিবাই দেখি আর তুলো চাই। ৩ নম্বরে ১,০০০ টাকা দেনেওয়ালা কোনো ভাই আসনি। ৩ নম্বরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা নাইনি ভাই। ৩ নম্বরে ১,০০০ টাকা আল্লাহ আসতে আল্লাহর গরখানো দিন আমি দোয়া করে দিতাম লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা দান চাইলেও দিতে পারবা, 1 মন 8 মন 1 কাঠি 2 কাঠি কিতা কইন আমি বুঝি না। ইনো মন তো আমরা লাখান চণ্ডীনগরী মন তো 40 কেজিয়ে ও আর এক বাচ্চা 500 টাকা দিছে। আল্লাহ এই সদকারে কবুল করো। 1 মন দান কেউ দিতে পারবা না। 1 মন দান, 1 মন দান দেখিছেন খে পারবা। ই মুরব্বী সাহেবের নাম কিতা? ও আর একজন দিলাহর আলী ভাই 1 মন দান। ও হিসাবের নাম কিতা? মুসলিম উদ্দিন সাহেব 1 মন দান। মাশাআল্লাহ 2 জন ভাইলাম। 3 নম্বর খে আসইন আল্লাহর গরখানে 1 মন দান দিবাই রে বা। ও তার দেখ দেও না জমিনের দান আগামী বছর 1 মনে ডবল দরব। 3 নম্বর আসনি কোনো ভাই 1 মন দান দিতায়, দান দেও ওটাও দিলে ওইব। মসজিদের মেসাবে তো নিথা নাই, আপনারাও বেশি হামো লাগাইবা। মসজিদ বন্ধ, রোজার আগে নমাজও পড়িতায়। আমারও ভাইয়ে আব্দুল কাইয়ুম নান, আমার আব্দুল কাইয়ুম ভাই 1 মন দান দিবা। মাশাআল্লাহ আল্লাহ এই সদকারে কবুল করুক। 4 নম্বর খে আসনি 1 মন দান দিবাই। 4 নম্বরে যুবক হল উঠিও না, নমাজ বাদে তো ওয়াদ আছে। ঈদ অবস্থায় আনা তকি লাগাইয়া ইয়া হামাইয়াও খালি 12রা ইরা হইতো না, তকি লাগাইয়া যাব মসজিদের ভিতরে। খে আসো 4 নম্বরে 1 মন দান দিবাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাইনি ভাই 4 নম্বরে 1 মন দান দেনা ওলা একজন মানুষ আমি দোয়া দিলাইমু, আর সময় নিতাম না। 4 নম্বরে দেখি বেড়িয়ালা ভারর মানুষের ইলা দান আল্লাহ দিছইনি। 4 নম্বরে 1 মন দান দিতায়। আবুল হুসাইন ভাই মাশাআল্লাহ 1 মন দান দিবা। 4 জন হয়ে গেছইন। ওনো শেষ আমি আর সদকা করতাম না। আমার সালে আমার সাহেব আইয়া গেছইন। আইতা আবু আইতা সারা তো বরাখর বাসা বাসা আইতে হল তো মাইলিছ। আর লগে আমি এক টেফিটুল্লা মেসা বানাই থইছ। ও থুরা 4 খান মাতিছি। ও শুনতো যদি ভুল বেয়াদবি তাকে আল্লাহ আস্তে মাফ দিও। আমার লাগি দোয়া করবা, আমিও দোয়া করমু। আর 2 নম্বরে এখন দাওয়াত দিয়া যায় আগামী 12 জানুয়ারি চণ্ডীনগর মোহাম্মদিয়া কৌমিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক জলসা। বাংলাদেশ থেকে আইবা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি ও হাফিজ ও মৌলানা হজরত মৌলানা আবদুল্লাহ আল মামুন, উনি তো শিফানবেন ইনশাআল্লাহ। আপনারা সারার দাওয়াত আপনারা যাইবা। আমি গুনাগার শৈল বালা না, আমিও 16 তারিখে ইতাম কি করে ইমার্জেন্সি ওয়াজ লাগাইছি, আমারও সময় নাই। এর লাগিয়ে আপনারা যাইবা। যতটুকু মেহমানদারি করা হয় আমি গুনাহগারের পক্ষ থেকে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনারা আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দেও। ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনার গর্ব খানো বইয়া তিনি আলোচনা করিয়া দুরুদ ইস্তেগফার করিয়া আপনার মায়ার মোহাব্বতের গোলাম হল নয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতখান ফাতিছি। আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও। আল্লাহ এই মৌলা করিম আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত না উনার গুনাহ খান্তা করলাম। আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা খুঁজিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও। এ মৌলা করিম ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ ফরমাও। এই জমাত অনেক আসি খেরর মা নাই বাবা নাই। আল্লাহ আপনার কবরবাসী মায়ের বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাও। যারা জমিন আসন হায়াতে তৈবা সিহতে কুল্লিহা দান ফরমাও।
আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর তাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই মসজিদের খেদমত করি করি যত মানুষ জমিন থাকি গেছেন গিয়া আল্লাহ তাহাদের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। এ মৌলা করিম ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ ইতার জানো মালিমার ইসলামের হিফাজত ফরমাও। আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লয়া কুয়েত কাতার আল্লাহ দিল্লি তাকি লয়া আল্লাহ আমার যত মুসলমান ভাই আর বাইন বইন হল আছেন আল্লাহ ইতা বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ ইতার জান ও মালের হিফাজত ফরমাও। হর নৌনার দুর্ঘটনা থেকে হেফাজত ফরমাও, হর নৌনার ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত ফরমাও। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশে দয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক রেখার নেকুয়া চলার আপনি তৌফিক দেও। একে অন্যের অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত আপনি ফয়দা করিয়া দেও। আই মৌলা করিম আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও। আই মৌলা করিম কিয়ামতের ময়দান ও ফিলিস্তিনের মানুষ যদি আমার বিরুদ্ধে মামলা করিলাই রে আল্লাহ তারা মামলা থাকি তো আমরা জবাব দেওয়ার সম্ভব হইতে আল্লাহ গাজার মুসলমানের হেফাজত ফরমাও, মসজিদে আকসার হেফাজত ফরমাও। ইসরায়েলের মুকদ্দরা যদি হেদায়ত থাকে হেদায়ত দেও, ওর না তুমি জেলা বাবিল তারা আল্লাহ হাতির ফাললে আপনি ধ্বংস করলাই, আব্রাহাম বাচ্চারে ধ্বংস করলাই, ইসরায়েল দেওয়ালা আপনি নেস্তে নাবুদ করিয়ে দেও আল্লাহ। পৃথিবীর হর ষড়যন্ত্র থাকি মুসলমান জাতির হেফাজত ফরমাও। আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছি, আপনি আমরার প্রত্যেকের বিমার আজারটে শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমারি খোলা সইন আল্লাহ तमाम बीमारी बेमारे आपने शिफा करिया देओ। आए मौला करीम खे कोन काटो आटके आছি আপনি তো ভালো জানো, আপনি আমাদের আটখাল কাট করে আপনি ছুটাইয়া দাও। আখেরি গুজারিশ করি আর জমিন থেকে যাই মুখিয়ারে দয়াল, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ইয়া রব করম তু আগর করে ও বাতে জুবা কো जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सल्लल्लाहु तआला अला नबियिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलामु अलैकुम।